একটা মান রয়েছে যে a স্কয়ার বি স্কয়ার ইকুয়াল 4 এটা, এবং থিটার মান নির্ণয় করব। এবং আমাদের এখানে খেয়াল করো যে এখানে a এর মান রয়েছে a সমান হচ্ছে sec থিটা, b সমান হচ্ছে cosec থিটা। তাহলে a সমান sec থিটা, b সমান cosec থিটা, আর এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমরা কি লিখব? লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4। খেয়াল করো আমরা দেব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 4। তাহলে a এর মান হচ্ছে sec থিটা এবং b এর মান হচ্ছে, এখানে যে আমাদের বিটা রয়েছে এই b এর মান হচ্ছে cosec থিটা। তাহলে এগুলা দুটোর সাথে কিন্তু আমাদের এখানে স্কয়ার রয়েছে। খেয়াল করো এখানে একটা স্কয়ার রয়েছে, এখানে একটা স্কয়ার দিয়ে দেব, এখানেও একটা স্কয়ার রয়েছে, এখানেও একটা স্কয়ার দিয়ে দেব। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল 4 এটা পাচ্ছি। তাহলে sec স্কয়ার থিটার সূত্রটা কি? sec স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটার সূত্র কি? 1/sin স্কয়ার থিটা। আর এইদিকে প্লাসটা প্লাস থাকবে, আর এদিকে সমান 4 এগুলা ঠিকই থাকবে। ওকে, এখন খেয়াল করো মাঝখানে যদি আমাদের প্লাস থাকে, এরকম দুটি ভগ্নাংশের মাঝখানে প্লাস থাকলে কি নিয়ম? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করতে। তাহলে আমাদের এখানে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করার জন্য আমাদের যে হরগুলা রয়েছে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এই দুইটা আমাদের লসাগু, অর্থাৎ sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এবং এইদিকে এটাকে আমরা যদি এখানে সংক্ষিপ্ত প্রসেসে sin স্কয়ার থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা একে sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা একে, এবং cos স্কয়ার থিটা একে আমরা যদি গুণ করি cos স্কয়ার থিটা, তাহলে মাঝখানে প্লাস তো আছেই, এটা আমরা পাচ্ছি। এবং সেই সাথে সাথে আমাদের একটা সূত্র কনভার্ট করতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা একটা সূত্র। এবং নিচে আমাদের হরের মধ্যে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সেটা তো আছে, এবং অপরদিকে ইকুয়াল 4 তো আছে। এখন খেয়াল করো আমরা যদি এই জায়গার দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা এখানে এটাকে আর গুণন করতে পারি, অথবা আর গুণন না করলে আমরা এটাকে ব্যস্তকরণ করতে পারি। তো ব্যস্তকরণ আমরা কিভাবে করি? ব্যস্তকরণ করার সময় এই নিচেরটা উপরে উঠে, এবং উপরের 4টা এটা নিচে মনে মনে 1 আছে, আমি দেখাচ্ছি, এটা নিচে মনে মনে 1 আছে, তো সে এই নিচের 1টা উপরে উঠবে এখানে, এবং উপরের 4টা নিচে যাবে। এখন এইভাবে আমরা ব্যস্তকরণ করতে পারি, অথবা হর দিয়ে ভাগ, অথবা আমরা এটাকে আর গুণন করতে পারি। করার পরে আমাদের এটা রেজাল্টটা এইরকম হয়ে যায়, 1/4 হয়। এখন এই জায়গায় আমাদের এখানে আসছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার থিটা, আর বাকি সবটা ঠিকই আছে। এর